আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে, এইটার আবেদনের সময় কিন্তু আজকেই শেষ। যেহেতু আমরা সকল নিয়োগ সার্কুলার যখন শুরু হয় তখন আপলোড করি, আবার যখন শেষ হয়, শেষ ১ দিন বা ২ দিন হাতে রেখে আবার ভিডিওটাকে আপলোড দিয়ে আপনাদেরকে জানিয়ে দেই। যদি কেউ এখনো আবেদন করে না থাকেন, অবশ্যই আপনারা আজকে পুরো দিন সময় রয়েছে, এই দিনের মধ্যে আবেদন করতে হবে। এটি কিন্তু ৩২ টি পদে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। একেবারেই সরকারি স্থায়ী একটি নিয়োগ সার্কুলার। যেটি হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগ সার্কুলার। আজকের এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলারটি বিস্তারিত দেখানো হবে। এখানে কিন্তু পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং আবেদনের প্রসেস সম্পর্কেও এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়া রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা একদম শেষ পর্যন্ত না টেনে একদম ধৈর্য সহকারে দেখবেন। তাহলে আপনি এই ভিডিওর মাধ্যমেই বর্তমান চলমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্য এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন। এখানে বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, অর্থাৎ এটা হচ্ছে একদম সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। যেখানে বলা হয়েছে যে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকেরা আবেদন করতে পারবেন। বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী, ছেলে হোক মেয়ে হোক উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন এবং এই আবেদনটা অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করে অ্যাপ্লিকেশন করতে হবে। আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে অবগত হয়েছেন। এখানে পদের নাম বলা হয়েছে উপপরিদর্শক। এর মধ্যে একটা বিষয় বলে রাখি, অনেকেই কিন্তু আমাদের চ্যানেলে নতুন আছেন অথবা ফেসবুকে দেখতেছেন আপনি নতুন। ফেসবুক থেকে যদি দেখেন, যদি আপনার ফলো করা না থাকে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আর যদি আপনি ইউটিউব থেকে দেখেন, সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে কিন্তু আপনি বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার আপনি আমাদের মাধ্যমেই জেনে নিতে পারবেন। যে যেখান থেকে দেখবেন আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। এখানে পদের নাম উপপরিদর্শক ১১তম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। তো চাইলে আপনারা আবেদন করতে পারেন। মোট পদের সংখ্যা রয়েছে ৩২টি, মোটামুটি কিন্তু অনেক। আর এখানে ১১ গ্রেডের ২০১৫ অনুযায়ী বেতন স্কেল যেটা ১২,৫০০ থেকে ৩০,২০০ টাকা। যদিও এটা কিন্তু পে স্কেলের আওতাভুক্ত এখনো হয়নি। যেহেতু নিয়োগ সার্কুলার অনেক আগের, বাট এর থেকে কিন্তু ডাবল বেতন আপনারা পাবেন যেহেতু পে স্কেল হয়েছে। তো শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে যে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক অথবা ডিগ্রি। এক কথায় আপনারা যারা অনার্স পাস করেছেন অথবা আপনারা যারা ডিগ্রি পাস করেছেন তারা কিন্তু উপপরিদর্শক পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর এখানে বলা হয়েছে খ নম্বরে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং গ নম্বরে বলা হয়েছে শারীরিক যে যোগ্যতা তার মধ্যে অবশ্যই বলা হয়েছে যে পুরুষদের ক্ষেত্রে মিনিমাম ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। আর যারা মহিলা রয়েছেন তাদেরকে ৫ ফুট ২ ইঞ্চি হলেই আবেদন করা যাবে। গুরুত্বপূর্ণ বিষয়টা আমি আরেকবার বলি, আপনারা যদি উপপরিদর্শক পদে আবেদন করতে চান, অনার্স পাস অথবা ডিগ্রি পাস থাকলেই আবেদন করা যাবে। আর অবিবাহিত হতে হবে। পুরুষদের ক্ষেত্রে মাত্র ৫ ফুট ৪ ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে মাত্র ৫ ফুট ২ ইঞ্চি। আর ওজন, বুকের মাপ এগুলো সব স্বাভাবিক। এটা নিয়ে তেমন কোনো সমস্যা নেই। আশা করি আপনারা এই বিষয় সম্পর্কে বুঝতে পেরেছেন। পরবর্তী বিষয়গুলো দেখব আমরা বয়স। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। বয়স থাকতে হবে ১৮ হতে ২৭ বছরের মধ্যে। তাহলে আপনি আবেদন করতে পারবেন। ২৭ বছর বেশি হওয়া যাবে না। এর পরবর্তী প্রসেসগুলো আমরা দেখব। এই আবেদনের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজকে কিন্তু ৩০ তারিখ। আমি সকালবেলা ভিডিওটা তৈরি করতেছি। পুরো দিন কিন্তু আবেদনের সময় রয়েছে। এর আগেও এই ভিডিও আপলোড করা হয়েছে। যেহেতু শেষ দিন হিসেবে আপনাদেরকে আবার এই ভিডিওটা আপনাদেরকে দেখানো হচ্ছে। ৩০শে জুন আজকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত সময় রয়েছে। আজকের মধ্যে যারা ভিডিওটা দেখবেন, আপনারা অ্যাপ্লিকেশন করতে চাইলে আপনারা আজকের মধ্যেই আবেদনটা করতে হবে আপনাদেরকে। এরপরের বিষয় হচ্ছে আবেদনের প্রসেস সংক্রান্ত যে বিষয়। কিভাবে মূলত আপনি এই অ্যাপ্লিকেশনটি করবেন? অ্যাপ্লিকেশনটি করার জন্য যেকোনো ব্রাউজারে গিয়ে আপনাদেরকে টাইপ করতে হবে dncteletalk.com.bd। মূলত এই লিঙ্কটা রয়েছে। এই লিঙ্কে প্রবেশ করে আপনাকে এই অ্যাপ্লিকেশনটি করতে হবে। অ্যাপ্লিকেশনটি করার পর আপনাকে সাবমিট দেওয়ার পর আপনাদেরকে সরকারি ফি যেটা, এটা কিন্তু আপনাকে পে করতে হবে। সরকারি ফি করার প্রসেসটা বলে দিচ্ছি। যেহেতু ১১ গ্রেডের সরকারি যে ফি যেটা, এটা হচ্ছে ৳১৬৮ তো মিনিমাম ১৬৫ বা ১৭০ বা ৳৮০ মতো আপনারা রিচার্জ করবেন। ১৭৫ অথবা ৳৮০, হ্যাঁ? মিনিমাম ৳১৮০ মতো রিচার্জ করবেন। তাহলে আপনারা এসএমএস ফি সহ পেমেন্টটা করতে পারবেন। এবং পেমেন্টটা করার প্রসেসটা আপনাদেরকে বলে দেই। ১ম আপনারা ডিএনসি লিখবেন, লেখার পরে ইউজার আইডি লিখবেন। তারপরে আপনারা কি করবেন? 16322 নাম্বার সেন্ড করবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে আপনারা আবার 16322 নাম্বার সেন্ড করলে আপনার আবেদনের পেমেন্ট কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো আশা করি আপনারা এই নিয়োগ সার্কুলার নিয়ে বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। আবেদন করতে চাইলে করতে পারেন। বর্তমানে আবেদনটি চলমান রয়েছে। সরকারি একটি নিয়োগ সার্কুলার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি নিয়োগ সার্কুলার। তো ভিডিওটা এ পর্যন্তই। আজকের জন্য এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।